আমি একটা হারাম রিলেশনে, আমি যদি আল্লাহর কাছে হারাম রিলেশন থেকে বের হয়ে আসার দোয়া করি, তাহলে আল্লাহ কি আমাকে সাহায্য করবেন না? অবশ্যই সাহায্য করবেন। শুধু সাহায্য করবেন তা নয়, একটা আয়াত শুনে আল্লাহ কি বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আল্লাহ বলছেন যারা আমার পথে আসার জন্য যারা চেষ্টা করে সাধনা করে, এবং সেই চেষ্টা সাধনাটা হয় চরম পর্যায়ে সিরিয়াসনেসের সাথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আরবি গ্রামারের ছাত্র যারা তারা জানেন লানাহদিয়ান্নাহুমের মধ্যে আল্লাহ তাআলা কয়টা গুরুত্ব বুঝিয়েছেন। লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা, তিনটা গুরুত্ব আল্লাহ তাআলা বুঝিয়েছেন। অর্থাৎ অবশ্যই 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 আল্লাহ বলছেন আমার দিকে আসার চেষ্টা করলে আমি তাকে রাস্তা দেখাবো, একটা না, সুবুলানা সাবিলের বহু বচন। আল্লাহ বলেন না লানাহদিয়ান্নাহুম সাবিলানা, তাকে আমার পথে আসার একটা রাস্তা দেখাবো না, আল্লাহ বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে আসার যত রাস্তা আছে সবগুলো তার জন্য খুলে দিব দেখাবো। যদি কেউ আল্লাহর দিকে আসার চেষ্টা সিরিয়াসনেসের সাথে করে। আপনি যদি মনে করেন যে আপনি একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়িয়ে আপনার রবকে অসন্তুষ্ট করে ফেলেছেন, আপনার রব থেকে দূরে সরে গেছেন, আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছেন, শয়তান আপনাকে পরাজিত করে ফেলেছে, তাহলে আপনি চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান, তার নাম্বার ডিলিট করে ফেলেন, সম্পর্ক ছিন্ন করে ফেলেন। এই সম্পর্ক ছিন্ন করলে শয়তান এসে বলবে বেঈমানি করবি, একটা কথা হলো, হ্যাঁ এটা বেঈমানি না, এই সম্পর্ক ছিন্ন করাটাই হলো ঈমানি, এই সম্পর্ক রাখাটা বরং বেঈমানি। কারণ আল্লাহর অবাধ্য থাকা ঈমানি হইতে পারে না বেঈমানি। হ্যাঁ, আপনি যদি ওই মেয়ের ক্ষতি করে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা। এখন বলবেন যে আমি তো ওয়াদা করছি বিয়ে করবো, তো বিয়ে করেন, সেটা ভিন্ন কথা। বিয়ের আগ পর্যন্ত কোনো কথা নাই। আর যদি মনে হয় যে না বিয়ে করার সম্ভাবনা, শয়তান এখানে শুধু ইটিস পিটিস করাচ্ছে, শুধু বদমাইশি করানোর জন্য, তাহলে এটা চিরতরে মন থেকে মুছে ফেলবেন। এই হিম্মত নিয়ে যখন বের হয়ে আসবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আশার রাস্তা দেবেন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন, হিম্মত দান করুন, সৎ সাহস দান করুন। আল্লাহর জন্য ত্যাগ করা যদি না শিখেন, জান্নাতের দাবি করবেন কোন মুখে? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।